চেক করুন পাবেন কিনা, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, আপনি আপনার পেজ বা প্রোফাইলকে কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকে অনেক সময় কমেন্ট করেন যে ভাই আপনি চেক করে দেখান যে একটা পেজ বা প্রোফাইলে কোন জিনিসগুলো ঠিক থাকলে কন্টেন্ট মনিটাইজেশন ভবিষ্যতে পেতে পারি। তো এটাই আপনাদেরকে দেখাবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড, ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়, হয়তো আপনারা অনেকেই জানেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন এখন কিন্তু অনলি ইনভাইট দেখাচ্ছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্রোফাইল অথবা আপনার পেজটা নিরাপদ আছে, আপনি ভবিষ্যতে মনিটাইজেশন পেতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে বের হয়ে আসবো। ঠিক আছে, বের হয়ে আমরা এখানে হোমে ক্লিক করে দিব, তারপর আমরা এখানে স্ক্রল ডাউন করব একটু, তারপর টুলসে ক্লিক করে দিব। ঠিক আছে, টুলসে আসার পর আমরা আরও একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে আমরা একটা অপশন পেয়ে যাব পেজ রেকমেন্ডেশন। আর আপনার ক্ষেত্রে যদি প্রোফাইল রেকমেন্ডেশন হয় তাহলে আপনি সেটা পেয়ে যাবেন। শুধু এটা নয়, আরও অনেক জিনিস আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। ঠিক আছে, পেজ রেকমেন্ডেশন আমি ক্লিক করে দিব, কেননা এটা আমার পেজ। ঠিক আছে, তারপর এখানে আসার পরে আপনারা অনেকে ভাবেন হয়তো রেকমেন্ডেশন চেক করলেই হয়ে যায় যে আপনি মনিটাইজেশন পাবেন, কিন্তু না ভাই, আরও অনেক জিনিস আছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন। এখন পেজ রেকমেন্ডেশন বিগিনার্স যারা আছেন তারা হয়তো অনেকেই বোঝেন না, এই রেকমেন্ডেশনের মাধ্যমেই কিন্তু আপনার পেজটা অন্য মানুষের কাছে পৌঁছায়, অথবা অন্যান্য যে সিমিলার পেজগুলো আছে সেগুলোর সাথে আপনার পেজটা একটু কানেক্ট থাকে। কেউ যদি অন্য পেজ আপনার পাশের সিমিলার পেজগুলো ফলো করে, সেক্ষেত্রে আপনার পেজটা সেখানে নিচে কিন্তু শো করাবে, এবং কি এই রেকমেন্ডেশনের মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওগুলো মানুষের কাছে রিকমেন্ড করবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে। সেক্ষেত্রে এই পেজ রেকমেন্ডেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে অথবা মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। তো আপনি এখানে এসে দেখবেন আপনার এখানে পেজ রেকমেন্ডেশন আছে কিনা, এখানে স্টার দেওয়া আছে কিনা, অথবা এটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, নিচে আসার পরে এখানে একটা অপশন দেখবেন, সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে রেকমেন্ডেবল লেখা আছে কিনা। যদি আপনার ক্ষেত্রে এখানে নট রেকমেন্ডেবল দেখায়, অথবা গ্রোথ অ্যাট রিস্ক দেখায়, অথবা সাসপেন্ড দেখায়, সেক্ষেত্রে আপনার এটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, ঠিক না করলে কিন্তু আপনি মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, কারণ পেজের গ্রোথ দেখে এবং কি পেজের যে অবস্থান আছে এটা দেখেই কিন্তু অনেক সময় ফেসবুক থেকে মনিটাইজেশন দেওয়া হয়। সেজন্য আপনার এটা অলওয়েজ এভাবে রেকমেন্ডেবল থাকতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এবং কি নিচে দিয়ে দেখবেন যে রেকমেন্ডেবলের নিচ দিয়ে কোনো ভিডিওতে কোনো ইস্যু আসছে কিনা, অথবা আপনার কোনো ধরনের কোনো স্ট্রাইক আসছে কিনা, কপিরাইট ক্লেম আসছে কিনা, সেগুলোকে চেক করে আপনি ওই কন্টেন্টগুলোকে অবশ্যই ডিলিট করতে হবে। ঠিক আছে, যেগুলোতে ইস্যু আসবে, তারপরে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু যোগ্য হবেন, কেননা এগুলো হিস্টোরি দেখলে অনেক সময় ফেসবুক কিন্তু মনিটাইজেশনের জন্য ইনভাইট করে না। ঠিক আছে, তো যদিও বর্তমানে কিন্তু কিছু ইস্যু থাকলে মনিটাইজেশনের ইনভাইটেশন দেয়, কিন্তু সবার ক্ষেত্রে না। ঠিক আছে, তো এটা তো আমরা চেক করলাম। এখন নিচে আসার পর দেখতে পারতেছেন পেজ স্ট্যাটাস। আপনার যদি প্রোফাইল হয় এখানে প্রোফাইল লেখা থাকতে পারে, এটা অসুবিধা নেই, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনি প্রথমত দেখবেন এই যে আপনার পেজের নামের পাশে এখানে গ্রিন টিক আছে কিনা। ঠিক আছে, নিচে এবং লেখা থাকবে পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ আমার এই পেজে কোনো ইস্যু নেই, গ্রিন টিক কিন্তু দেওয়া আছে। আপনার যদি কোনো ইস্যু থাকে অথবা কোনো রিস্ক থাকে, এখানে কিন্তু আপনার ইয়েলো কালার টিকটা আসতে পারে, অথবা এখানে থাকতে পারে যে আপনার এখানে ইস্যু আছে। ঠিক আছে, নিচে আসবো, নিচে আসার পর কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেন্স। ঠিক আছে, নিচে দেখতে পাচ্ছেন তারা আমাকে স্পষ্ট বলতেছে এই যে গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো। আমার এখানে কোনো ভায়োলেন্স শো করতেছে না কোনো ভিডিওতে, অথবা কোনো কার্যকলাপ আমি ভায়োলেন্স তৈরি করি নাই, সেজন্য কিন্তু আমার এখানে গুড নিউজ দিয়ে দিয়েছে, আমার এখানে কোনো ভায়োলেন্স শো করতেছে না। ঠিক আছে, তারপর এটা তো আমরা দেখলাম। ঠিক আছে, এখন আমরা মনিটাইজেশন দেখব। ঠিক আছে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা অপশন দেখাবে। অনেক সময় দেখবেন আপনার মনিটাইজেশনে যদি কোনো রিস্ক থাকে, অলরেডি যদি কোনো মনিটাইজেশন আপনার সেট আপ করা থাকে, কেননা স্টার মনিটাইজেশন তো বেশিরভাগ মানুষ আগে থেকেই পেয়ে যায়। তো আপনার যদি স্টার অথবা কোনো মনিটাইজেশনে অ্যালার্ট থাকে অথবা কোনো প্রবলেম থাকে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। যেমন পে আউটে যদি কোনো ইস্যু থাকে, আপনার যদি পে আউটে কোনো ভুল থাকে, সেগুলো কিন্তু এখানে দেখাবে, বা আপনার মনিটাইজেশন রিস্ট্রিক্টেড হলেও কিন্তু এখানেও দেখাবে। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে চেক করবেন যে আপনার এখানে কোনো সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, সব কিছু গ্রিন টিক আছে, এবং কি ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং লেখা আছে। ঠিক আছে, ওকে, এখন এগুলো তো চেক করলাম, এগুলোর বাহিরে কোন জিনিসগুলো আপনাকে চেক করতে হবে, 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন, স্ক্রল ডাউন করবেন, এখানে আসার পর একটা অপশন পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করে দিবেন, তারপর সাপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে,
ক্লিক করার পর আপনাকে অবশ্যই সাপোর্ট ইনবক্স যেটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন আপনি পেয়ে যাবেন, রিপোর্টস, অ্যাবাউট আদার্স। ঠিক আছে, প্রথমত আপনি এটাকে চেক করবেন এখানে কোনো রিপোর্ট আসছে কিনা। দেখতে পারতেছেন আমার পেজের বিরুদ্ধে কোনো ধরনের কোনো রিপোর্ট এখন পর্যন্ত আসে না, অথবা আমার কোনো কন্টেন্টে কোনো রিপোর্ট আসে নাই, অথবা কোনো রিপোর্টের হিস্টোরি কিন্তু আমার এখানে নেই। তো এখানে তারা বলতেছে নো রিপোর্টস। এখন আমরা দেখব লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইউর অ্যালার্টস। ঠিক আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনি যদি কোনো ভিডিওতে ভায়োলেন্স করে থাকেন, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দেখাবে আবার। এবং কি আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট আসে অথবা কপিরাইট ক্লেম ধরে, কপিরাইট ম্যাচ হয়, সেক্ষেত্রে সেটাও কিন্তু এখানে দেখাবে। তাহলে আপনাকে এটা দেখতে হবে আপনার এখানে গ্রিন টিক আছে কিনা এবং কি লেখা আছে কিনা নো ভায়োলেন্স। ঠিক আছে, যদি এটা থাকে তাহলে সব কিছু আপনার ঠিকঠাক আছে। আর যদি এখানে কোনো কন্টেন্ট দেখাই উপরে, আপনি এগুলোকে ডিলিট করতে হবে এবং কি আপনার পেজ বা প্রোফাইল থেকে রিমুভ করে রাখতে হবে, নয়তো ফেসবুক কিন্তু আপনার পেজ অথবা আপনার প্রোফাইল সম্পর্কে পজিটিভ সিগন্যাল পাবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এগুলোকে ক্লিয়ার রাখতে হবে এবং কি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি তখনই যোগ্য হবেন যখন আপনার পেজ বা প্রোফাইলটা ফ্রেশ থাকবে। ঠিক আছে, আমি সংক্ষেপ ভাষায় আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা রাস্তায় আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সামনে যদি জ্যাম থাকে আপনি চাইবেন কি শর্টকাটে যেই রাস্তাটা ক্লিয়ার আছে সেটা দিয়ে ঢোকার জন্য। তো সেই ক্ষেত্রে যখন মনিটাইজেশন দিবে তারা কিন্তু দেখবে আপনার মনিটাইজেশন পাওয়ার রাস্তাটা ক্লিয়ার আছে কিনা ফেসবুক থেকে। ঠিক আছে, তখনই কিন্তু আপনাকে মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন করা হবে। বিগিনার্স, নতুন অনেক ক্রিয়েটর্সে আপনারা কমেন্ট করছেন যে এরকম একটা ভিডিও দেওয়ার জন্য, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিলাম। তো আপনারা অনেকেই জানতে চান রিলস ভিডিও আপলোড করার সময় আমরা একটা অপশন পেয়ে যাই এবি টেস্টিং। তো কভার টেক্সট বেস্ট নাকি এবি টেস্টিং বেস্ট, কোনটা আপনি চালু করবেন রিলস আপলোড করার সময়? যদি আপনি ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।